একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে কি কি করতে পারে আজকে আমরা এক্সপ্লেন করতে যেতেছি বাংলাদেশের বেস্ট মুভি বরবাদ। তো মুভির শুরুতেই দেখা যায় যে আরিয়ান মির্জা সে তার ক্লাসে একটা মেয়েকে অনেক পছন্দ করে, তো সে তাকে একটা কিস করে দেয়। সেটা দেখে কিন্তু তার স্যার অনেক রেগে যায়, রেগে আরিয়ান মির্জাকে অনেক মারতে থাকে। মারতে মারতে আরিয়ান মির্জাও কিন্তু পরে রেগে যায়, রেগে কি করে তার কলম দিয়ে স্যারকে একদম মেরে ফেলে। মেরে ফেলার পরেই কিন্তু পরের সিনে দেখা যায় যে যেই স্যারকে মারছে তার ওয়াইফের বাসায় গেছে আদিপ মির্জা, যে কিনা আরিয়ান মির্জার বাবা। সে যাওয়ার পরে তার ওয়াইফকে বলতাছে যে আমার ছেলে যে আপনার হাজবেন্ডকে মেরে ফেলাইছে, তো আপনি আমার ছেলের উপরে থেকে মামলা তুলে নেন, কারণ আমি আপনার পরিবারের যত খরচ আছে সব আমি চালাবো, যেহেতু আপনার হাজবেন্ড এখন নাই। সেটা শোনার পরে কিন্তু মহিলা বলে যে আপনার ছেলে একটা জানোয়ার, সে মানুষ না। এইসব শোনার পরে কিন্তু আদিপ মির্জা অনেক রেগে যায়, রেগে যাওয়ার পরে কিন্তু সেই মহিলাকেও সেখানে একদম মেরে ফেলে। মেরে ফেলার পরে কিন্তু সে রক্তাক্ত ভাবে গাড়ি নিয়ে চলে আসে। পরের সিনে দেখা যায় যে আরিয়ান মির্জা সে বড় হইয়া গেছে, সে বাথরুমে বসে আছে মাতাল অবস্থায় এবং একটা ডায়লগ দিতেছে যে আমি আমার অতীত নিয়ে ভাবি না, আমি আমার ফিউচার নিয়েও ভাবি না, আমি শুধু ভাবি যে নিথু শুধুই আমার। এটা শোনার পরে কিন্তু পরের সিনে দেখা যায় যে সে গান সেই সব লোড করতেছে। আদিপ মির্জা একটা বিশাল সৈন্যকে কই যেন পাঠাইতেছে, সঙ্গে শাকিব খানও আছে। তো সে হেলিকপ্টার দিয়ে যেতে থাকে, যাওয়ার পরে সে একটা পাহাড়ে যায় নামে। তো সেখানে নিথু এবং ফারহান নামের একটা ছেলে কিন্তু বিবাহ হইতেছিল। তো আরিয়ান মির্জা হেলিকপ্টার থেকে নাইমেই কিন্তু নিথুকে একদম গুলি মারে। পরের সিনে দেখা যায় যে পুরা দেশে হরতাল লাগিয়া গেছে, সবাই হরতাল করতেছে যে নিথু হত্যার বিচার চাই, আরিয়ানের ফাঁসি চাই। তো দেখা যায় যে পুলিশরা আরিয়ান মির্জাকে কোর্টে নিয়ে যাচ্ছে। কোর্টে নিয়ে যাওয়ার পরে কিন্তু একটা উকিল আছে, সে অনেক খারাপ উকিল। তো উকিল বলতাছে যে আরিয়ান মির্জা একজন ড্রাগ এডিক্ট। এটা দেখানোর পরে কিন্তু একটা সিন দেখানো হয় যে আরিয়ান মির্জা তার গাড়ি নিয়ে যাইতেছে, পুলিশ তাকে থামানোর চেষ্টা করতেছে কিন্তু সে থামতাছে না, চেকপোস্ট কোনো কিছুই মানতাছে না, সে চইলা যাইতেছে। পরে কিন্তু পুলিশরা তাকে থামায়, থামানোর পরে পুলিশরা তাকে বলে যে গাড়ি থেকে নামতে। আরিয়ান মির্জা কিন্তু নামে না, সে একটা ডায়লগ দেয় যে আমি যদি গাড়ি থেকে নামি তাহলে তোদের পায়ের নিচে মাটি থাকবে না। এটা শোনার পরে পুলিশ রেগে যখন তাকে নামাইতে যায়, পরে আরিয়ান মির্জা নিজেই নামে। আরিয়ান মির্জাকে দেখে কিন্তু সব পুলিশ ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বলে স্যার স্যার আপনি আসিলেন, আমরা বুঝতে পারি নাই, তো আপনি যাইতে পারেন, আমাদের মাফ করে দেন। পরে আরিয়ান মির্জা চইলা যায়। পরের সিনে উকিল আরো অনেক কথা বলতে থাকে যে তার চরিত্র একদম ফুলের মতো পবিত্র, এটা মজা করে বলে। আর এটা কিন্তু কোনো সাধারণ ফুল না, এটা হলো দুত্র ফুল, যেটা গায়ে লাগার সঙ্গে সঙ্গে চুলকানি হয়ে যায়। পরের সিনে দেখানি হয় যে আরিয়ান মির্জার যা কিছু প্রয়োজন সে যেটা টাকা দিয়ে কিনতে পারে না সেটা ছিনায়া নেয়, তার সহকারী আছে জিল্লু, সে সবকিছু আইনা দেয় আরিয়ান মির্জাকে। পরের সিনে দেখা যায় যে আরিয়ান মির্জা ক্লাবে গেছে, সেখানে একটা মেয়ের সাথে নাচতেছে। তখনই কিন্তু নিথু প্রথম তাকে দেখে। নিথু পরে তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, অনুমতি চায় সবার কাছ থেকে, কিন্তু আরিয়ান মির্জা তাকে দেখার পর একদম ফিদা হয়ে যায়। সে শুধু নিথুকেই দেখতে থাকে, নিথুকে দেখতে থাকে। পরে কিন্তু সে নিথুর সাথে কথা বলে। পরে নিথু বলে যে আমাদের অফিস থেকে আজকে একটা এখানে মিটিং ছিল, সেই জন্য আমাদের বস আমাদেরকে এখানে নিয়ে আইছে। তো আমি এটার সঙ্গে সঙ্গে একটা চ্যারিটির সাথেও যুক্ত আছি, যেখানে বৃদ্ধ মহিলা এতিম বাচ্চাদের দেখাশোনা করা হয়। তো আপনি তো অনেক টাকা উড়াইতেছিলেন দেখলাম পার্টিতে, তো আপনি যদি আমাদের কিছু সাহায্য করতেন তাহলে আমাদের অনেক উপকৃত হতো। এটা শোনার পরে কিন্তু আরিয়ান মির্জা তার সহকারী জিল্লুকে বলে যে টাকা দাও। পরে কিন্তু জিল্লু একদম এক বিটকেস ভর্তি টাকা দিয়ে দেয় নিথুকে। তো নিথু এটা দেখার পরে কিন্তু অনেক খুশি হয়ে যায়। খুশি হওয়ার পরে বলে যে স্যার এতগুলা টাকা। তো আরিয়ান মির্জা তাকে বলে যে ড্রিঙ্কস করো। তো নিথু বলে যে না আমি শুধু জুস খাই। পরে কিন্তু জিল্লু তাকেও একটা জুস দেয়। জুস দেওয়ার কিছুক্ষণ পরে কথা বলতে বলতে কিন্তু নিথু অজ্ঞান হয়ে যায়, কারণ জিল্লু সেই জুসে ঘুমের ওষুধ মিশাইয়া দিছিল। পরে দেখা যায় যে আরিয়ান মির্জা নিথুকে নিয়ে গাড়ি দিয়া কই যাইতেছে, কিন্তু নিথুর সেখানে ঘুম ভাঙে। ভাঙার পরে সে বলে যে আমি বাসায় যাইতে চাই। পরে আরিয়ান মির্জা নিথুকে নিয়ে তার বাসায় যায়। বাসায় যাওয়ার পরে তাকে যখন বিছানায় শুইয়ে দেয় তখন তার বাসার কাজের লোকটা বলে যে আপনারা কারা, আর নিথু ম্যামের এমন অবস্থা হয়েছে কেন। আরিয়ান মির্জা তখন সবাইকে চুপ করায় দেয়। চুপ করায় দেওয়ার পরে সে সেখান থেকে চলে আসে। তো পরের সিনে দেখা যায় যে নিথু আবার আরিয়ান মির্জার সাথে দেখা করতে আসছে। আরিয়ান মির্জাকে বলতাছে যে আপনি আমাদের এতগুলা টাকা দান করছেন, তো আমাদের যারা এতিম বাচ্চা আছে সবাই আপনার সাথে একটু দেখা করতে চায়, যদি আপনি একটু দেখা দেন তাহলে ওরা অনেক খুশি হয়ে যাবে। তো আরিয়ান মির্জা নিথুর সঙ্গে যায় সেই চ্যারিটিতে। তো সবাই আরিয়ান মির্জাকে দেখে, আরিয়ান মির্জা শুধু নিথুকেই দেখতে থাকে। তো সেই দিন রাত্রে যখন আরিয়ান মির্জা নিথুকে তার বাসায় নামাই দিতে আসে, তখন সেই বাড়ির যে দারোয়ান ছিল সে নিথুকে বলে যে ম্যাম আপনি কি আরিয়ান মির্জা কতটা খারাপ এটা জানেন? যদি না জানেন তাহলে ইউটিউবে সার্চ করে দেখেন। পরের দিন কিন্তু নিথু তার অফিসে বসে আরিয়ান মির্জার ব্যাপারে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে থাকে। তখন কিন্তু আরিয়ান মির্জা অফিসে
চলে আসে। আরিয়ান মির্জাকে দেখে কিন্তু নিথুর হাত থেকে ফোন পুইরা যায়। পরে কি করে আরিয়ান মির্জা কিন্তু নিথুকে একটা ফোন এবং একটা অডি গাড়ি কিন্তু গিফট করে, সঙ্গে সঙ্গে একটা ফ্ল্যাটও গিফট করে শুধুমাত্র নিথুর জন্য। তো এতক্ষণ তো আরিয়ান মির্জা এবং নিথুর কথা শুনলেন, এখন কথা বলি আরেকজনের ব্যাপারে। তো এই লোকটাকে দেখতাছেন, এটা হলো আরিয়ান মির্জার মামা। আরিয়ান মির্জার মামাকে একজন ফোন করে বলতাছে যে আরিয়ান মির্জা তো অনেকগুলা টাকা খরচ করতেছে, সে একটা গাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, তো এইগুলা কিনছে শুধু একটা নিথু নামের মেয়ের জন্য। এটা শোনার পরে কিন্তু আরিয়ান মির্জার মামা অনেক চেতে যায়। তো আরিয়ান মির্জার মামার সঙ্গে যে লোকটা দাঁড়ায় থাকে সে বলে যে স্যার, আমি আপনার কষ্ট বুঝতাছি, আপনি যে কতটা কৃপণ এটা আমি জানি। আপনি কৃপণতার কারণে এখনো বিয়াও করেন নাই। কারণ কিসের জন্য জানো? আরিয়ান মির্জার মামা সে সবকিছু, আরিয়ান মির্জার বাবার যত সম্পদ আছে সবকিছু ভোগ করতে চায়। কারণ আরিয়ান মির্জা হলো নেশা করছে, তার বাবার সম্পত্তি এইসবের খেয়াল রাখতে পারবে না, সেটার কারণে কিন্তু তার মামা এইসব সবকিছু নিজের করে পেতে চায়। তো আরিয়ান মির্জার মামা কিন্তু তখন অনেক রেগে যায়। রেগে যাওয়ার পরে কিন্তু আরিয়ান মির্জাকে মারার জন্য সে গুন্ডা পাঠায়। তখন নিথুকে নিয়ে এক জায়গায় যাইতেছিল। তো আরিয়ান মির্জার কিছুটা ভালো লাগতাছিল না, সে বুঝতে পারতাছিল যে কেউ তাদের পিছু নিতেছে। পরে আরিয়ান মির্জা নিথুকে গাড়িতে বসায়, সে দাঁড়ায় যায় একটা পিস্তল হাতে নিয়ে। পরে কিন্তু সেখানে একদম সবাইকে মাইরা একবারে সব সাইলেন্স কইরা দেয়। তো নিথু সেখানে বুঝতে পারে যে আরিয়ান মির্জা কতটা ভয়ানক। পরের দিন নিথু যখন অফিসে তাদের বসেদের সাথে অনেক কাজ করতে থাকে, তখন কিন্তু আরিয়ান মির্জা অফিসে আইসা নিথুকে নিয়ে চলে আসে। তার বসরা সব হা কইরা তাকায় থাকে, কারণ আরিয়ান মির্জা যেহেতু তাকে কিছু বলতে পারবে না। তো পরে কি করে যে আরিয়ান মির্জার বাবা আদিপ মির্জা তার মামাকে ফোন করে বলে যে আরিয়ান হয়তো কোনো মাইয়াকে পছন্দ করে, সেটার কারণে তার অফিসের অনেক লস হয়ে যাচ্ছে। তো এটার ক্ষতিপূরণ হিসেবে অফিসের মালিক যে বস, তাকে তুমি 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও, চেকে দিও। যে নিথুর অফিসে বস আরিয়ান মির্জার মামার কাছে আইসা পরে টাকা নেওয়ার জন্য, নিথুর বস আরিয়ান মির্জার মামাকে বলে যে আমাকে চেকের বদলে ক্যাশ দিলে ভালো হয়। এটা বলার পরে কিন্তু আরিয়ান মির্জার মামা তাকে একটা চর মারে, রেগে চলে আসে সেখান থেকে। সে কিন্তু নিথুকে অনেক গালাগালি করে। এইসব গালাগালি করার পরে কিন্তু নিথুকে অফিস থেকে বাইর করে দেয়। এটা যখন আরিয়ান মির্জা জানতে পারে, তখন কিন্তু আরিয়ান মির্জা নিথুর অফিসে আইসা তার বসকে একদম কুত্তার মতো পিটায়। পিটানোর পরে কিন্তু নিথুর কাছে নিয়ে আসে। নিয়ে আসার পরে আরিয়ান মির্জা তার বসকে বলে যে তুই আমার বাবার কাছে বিচার দিছস, আমি তোকে কিছু বলি নাই। তুই যে নিথুর সাথে এটা করছস সেটার জন্য আমি তোকে মাফ করব না, যদি নিথু তোকে মাফ না করে। পরে কিন্তু নিথু সঙ্গে সঙ্গে তার বসকে উঠায় বলে যে বস মাফ করে দেন। তো আরিয়ান মির্জা যেটা করতেছে, তো এটা কিন্তু শুধু নিথুর বস না, এটা কেউ কোনো কোম্পানির বসই মানবে না এই জিনিসটা। এটা দেখার পরে কিন্তু নিথু অনেক রেগে যায়। রেগে যাওয়ার পরে আরিয়ান মির্জাকে বলে যে আপনি আমার কাছ থেকে কি চান, আপনি কি আমার বিছনায় নিতে চান? এটা শোনার পরে কিন্তু আরিয়ান মির্জা অনেক চেতে যায়। চেতে যাওয়ার পরে বলে যে আমি যদি তোকে বিছনায় নিতে চাইতাম, তাহলে যেদিন তোরে ঘুমের ওষুধ খাওয়াইছিলাম সেদিনই তোকে নিতে পারতাম। এসব বলার পরে নিথু বলে যে তাহলে কি চান? পরে আরিয়ান মির্জা বলে যে আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এইসব বলার পরে কিন্তু নিথু বলে যে আমি তো তোমারে ভালোবাসি না, আর আমি কেন, তোমাকে কোনো রাস্তার মেয়েও ভালোবাসবে না, কারণ তুমি সারাদিন নেশা করো, মারামারি করো। এটা শোনার পরে কিন্তু আরিয়ান মির্জা অনেক চেতে যায়। সে বাসায় চলে আসে। চলে আসার পরে ছটপট করতে থাকে। পরে কিন্তু জিল্লু তাকে পাউডার দিয়ে দেয়। পরে কিন্তু আরিয়ান মির্জা অনেক চেতে যায় জিল্লুর উপরে, যে জিল্লুকে দৌড়াইতে থাকে যে তুই আমাকে এটা দিলি, আমি এটা ছাড়তে চাই। পরে জিল্লু বলে যে আপনি এটা ছাড়তে পারবেন না, আপনি যদি এটা ছাড়তে চান তাহলে কিন্তু আপনাকে রিয়াবে যাইতে হবে। পরে কিন্তু আরিয়ান মির্জা কি করে যে রিয়াবের জন্য সে সব ফর্ম ভর্তি করে, সে রিয়াবে যাবে। সেটার জন্য সে জিল্লুকে বলে যে আমি যে রিয়াবে যাব এটা জানে আমার বাবা, আর কেউ জানে এটা জানতে না পারে। আরিয়ান মির্জা কিন্তু পরের দিন রিয়াবে যায়। রিয়াবে যাওয়ার পরে যখন সে 1-2 দিন ড্রাগ ছাড়া ছিল, তখন সে অনেক ছটপট করতেছিল। সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। এটা ডাক্তাররা সহ্য করতে না পেরে জিল্লুকে বলে, সে তো তার বাবাকে বলতে না করছে, তো এখন কি করা যায়? পরে কিন্তু জিল্লু নিথুকে ফোন করে। ফোন করার পরে সব বলে যে আরিয়ান মির্জা আপনার জন্য এত কষ্ট করতেছে। পরে কিন্তু নিথু হাসপাতালে আসে। আসার পরে সাকিব খানের সাথে কথা বলে যে তুমি আমার জন্য এত বড় যুদ্ধ করতেছো, তো এই যুদ্ধে আমিও তোমার সাথে থাকতে চাই। পরে কিন্তু তাদের একদম প্রেম কাহিনী অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। পরে একদিন রাত্রে নিথু আরিয়ান মির্জাকে বলে যে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ আনছি। পরে আরিয়ান মির্জা বলে যে কি? পরে নিথু তার হাতের পায়েস, রান্না করা পায়েস তাকে দেয়। 1 চামচ যখনই খাওয়ায়, তখন কিন্তু আরিয়ান মির্জা যে এক্স গার্লফ্রেন্ড সে সেখানে চলে আসে। তো তার সাথে সে হাগ করতে যায়। তখন কিন্তু নিথু এটা দেখে খুব রেগে যায়। রেগে যাওয়ার পরে ঘরে যায়, দরজা আটকায় দেয়। পরে কিন্তু আরিয়ান মির্জা তাকে ঘর থেকে বাইর করতে চায়, কিন্তু নিথু কিন্তু দরজা খোলে না। পরে আরিয়ান মির্জা কি করে যে তার মাথায় বন্দুক রেখে বলে যে তুমি যদি দরজা না খোলো তাহলে আমি নিজেকে গুলি মেরে দিব। এটা করার পরে কিন্তু সে একটা গুলিও চালায়। এটা দেখে কিন্তু নিথু একদম দৌড়ায় বাইরে বাড়ায়। পরে বাড়ায় দেখে আরিয়ান খান
একদম সুস্থ আছে। পরে আরিয়ান খান নিথুকে বলে যে এটাই একটা রাস্তা ছিল যে তোমাকে বাইরে বার করার। পরে নিথু বলে যে এরকম মজা আর কোন সময় তুমি আমার সাথে করবা না, আমি সব সহ্য করতে পারবো কিন্তু তোমার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। পরের দিন ছিল আরিয়ান মির্জার দাদির বার্থডে। তো সেই বার্থডের দিন আরিয়ান মির্জা তার গার্লফ্রেন্ড নিথুকে নিয়ে আসে তার পরিবারের সাথে দেখা করাইতে। তো সেই বার্থডে পার্টিতে কিন্তু নাবিদ খানের ছেলেও ছিল, যে কিনা অনেক বড় একটা নেতার ছেলে, নাম হলো প্রিন্স। যখন আরিয়ান খান তার গার্লফ্রেন্ডকে তার সাথে ইন্ট্রোডিউসিং করতে যায় তখন কিন্তু প্রিন্স তার সাথে হ্যান্ডশেক করতে চায় এবং হাগ করতে চায়, কিন্তু নিথু তাকে সালাম দেয়। প্রিন্স আরিয়ান মির্জাকে বলে যে কই থেকে ধরে আনছো এরকম একটা খ্যাত গাইয়া মেয়ে। পরে কিন্তু আরিয়ান মির্জা অনেক চেতে যায়, চেতে যাওয়ার পরে বলে যে তুই যদি আজকে গেস্ট না হইতি তাহলে কিন্তু তোর হাত পা বাইদা তোকে জবাই করে দিতাম। পরে প্রিন্স বলে যে আমি যদি মুইতে দিয়ে এরকম হাজারো নিথু বাইসা যাইব। পরের দিন দেখানি হয় যে প্রিন্স একটা ক্লাবে বসে মজা করতেছিল, তখন কিন্তু আরিয়ান মির্জা সেখানে চলে আসে সেই ক্লাবে আসার পরে কিন্তু একদম প্রিন্সকে মাইরা তার মুখে একদম সত্যি সত্যি মুইতে দেয়। সেটা সে সহ্য করতে না পারে তার বাবার কাছে বলে যে আদিপ মির্জার ছেলে আমার সাথে এটা করলো, তুমি তাড়াতাড়ি ভাইয়াকে দেশে আসতে বলো, ভাইয়া ওরে উচিত শিক্ষা দিবে। পরে নাবিদ খান বলে যে না, তোর ভাইয়াকে দেশে আসতে দেওয়া যাবে না, তোর ভাইয়া যে কতটা ভয়ানক সেটা আমি জানি। পরে সেটা বলতে বলতেই তার ভাইয়ার একটা কাহিনী বলে যে তোর ভাইয়া একবার পুলিশ স্টেশনে এরকম কাহিনী করছিল, একদম পুরো পুলিশ স্টেশনে সব পুলিশ মাইরা একদম ফিনিশ করে দিছিল। সেটা বলতে বলতে কিন্তু আরিয়ান মির্জার মামা সেখানে চলে আসে। আসার পরে বলে যে সুযোগের কোনো কমতি নাই, আপনি আরিয়ান মির্জা এবং আদিপ মির্জাকে মারার ব্যবস্থা করেন, আমি নিথুকে মারার ব্যবস্থা করতেছি। এটা বলার পরেই কিন্তু দেখা যায় যে নিথু যখন শপিং মলে যাইতেছিল দুইটা লোক এসে গুলি করার পরে কিন্তু সেখানে আরিয়ান মির্জা চলে আসে। আরিয়ান মির্জা চলে আসার পরে তাকে অপারেশনের জন্য পাঠায়। পরে আরিয়ান মির্জা দেখতে পারে সেখানে সিসি ক্যামেরা আছে, তো জিল্লুকে বলে যে দেখ সিসি ক্যামেরায় কে নিথুকে গুলি মারছে। এটা দেখার পরে কিন্তু জিল্লু সেই দুইটা লোককে বাইর করে কিন্তু একদম টেবিলে শোয়ায় রাখে। তো আরিয়ান মির্জা পরের দিন কিন্তু সেখানে যায়, যাওয়ার পরে সেইটাকে জবাই করার পর আরেকটাকে বলে যে তোদের কে পাঠাইছে। তারা বলে যে আমাদের আপনার মামাই পাঠাইছে নিথুকে মারার। পরে কি করে যে যাকে জবাই করছে তার মোবাইলটা নিয়েই তার মামাকে মেসেজ দেয় যে সমস্যা হয়েছে। তার মামা কিন্তু বুঝতে পারে না যে কে মেসেজ দিছে। তার মামা কিন্তু দৌড়ায় চলে আসে। আসার পরে কিন্তু দেখে যে আরিয়ান মির্জা সেখানে বসে আছে। পরে আরিয়ান মির্জা তার মামাকে বলে যে মামা, তুমি যে আমার বাবার টাকা চুরি করে বিদেশে বড় বড় বাড়ি করতেছো সেটা কিন্তু আমি জানি, তাও তোমারে আমি কিছু বলি নাই, কিন্তু তুমি আজকে নিথুর দিকে হাত দিছো, এটা তো আমি সহ্য করবো না। এটা বলার পরে কিন্তু সে তার মামাকেও একদম সেখানে জবাই করে ফালায়। তো পরের দিন যখন আরিয়ান মির্জার মামার জানাজা তখন কিন্তু সেখানে আদিপ মির্জা উপস্থিত ছিল। তো আদিপ মির্জা যাইনা ফালায় যে তাকে আরিয়ান মির্জাই মাইরা ফালাইছে। তো আরিয়ান মির্জাকে আদিপ মির্জা বলে যে তুমি আমার সাথে বৈশাখ তখন কথা বলো। পরে তারা কথা বলতে থাকে, কথা বলতে বলতে বলে যে তুমি তাকে মারছো কে। পরে আরিয়ান মির্জা বলে যে সে অনেক পাপ করছে, তাকে আমি কিছু বলি নাই, কিন্তু সে আজকে আমার গার্লফ্রেন্ডের দিকে হাত বাড়াইছে সেজন্য আমি তাকে মাইরা ফালাইছি। পরে কিন্তু তার বাবা বলে যে তাহলে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার বিয়া করায় দেই। এটা শুনে কিন্তু আরিয়ান মির্জা অনেক খুশি হয়ে যায়। খুশি হওয়ার পরে কিন্তু নিথুকে নিয়ে তার বাসায় আইসা পড়ে বিয়ার জন্য। পরে কিন্তু নিথু কি করে তার বাবাকে দেখে অনেক রেগে যায়। রেগে যাওয়ার পরে তার বাবার সামনে কিন্তু সিগারেট জ্বালানোর পরে তাকে বলে একটা গালি দেয় তাকে। পরে আরিয়ান মির্জা নিথুকে বলে যে নিথু তুমি এগুলা কি করতাছো, সে কিন্তু আমার বাবা। পরে নিথু বলে যে আমারও কিন্তু একটা বাবা ছিল। পরে কিন্তু নিথু আরিয়ান মির্জাকে বলতে থাকে তোমার বাবার জন্য আমার পুরো পরিবারটা ধ্বংস হয়েছে, এখন তোমার জন্য তোমার পরিবার ধ্বংস হবে, কারণ তোমার দুর্বল পয়েন্ট আমি আর তোমার বাবার দুর্বল পয়েন্ট তুমি। আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, আর তুমি ধ্বংস হয়ে গেলে তোমার বাবাও ধ্বংস হয়ে যাবে। এটা বলে কিন্তু নিথু সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ে। আরিয়ান মির্জা তাকে পিছন থেকে ডেকে বলে যে আমার বাবা তোমার বাবার সাথে এরকম করছে, আমি তো করি নাই, তাহলে তুমি আমার সাথে এরকম করতেছো কেন। পরে নিথু বলে যে তুমি তোমার বাবার সম্পত্তি ভোগ করতে পারবা, টাকা পয়সা ভোগ করতে পারবা, তাহলে তোমার বাবার পাপ ভোগ করতে পারবা না। পরে আরিয়ান মির্জা বলে যে আমি আমার বাবার সব পাপ ভোগ করতে পারবো, শুধুমাত্র এই পাপটাই ভোগ করতে পারবো না। পরের দিন রাত্রে দেখানি হয় যে আরিয়ান মির্জা তার বাবাকে ধরে নিয়ে আসে নিথুর কাছে। নিথু সেটা দেখে কিন্তু মুচকি একটা হাসি দেয়। পরে আরিয়ান মির্জা তার বাবাকে নিয়ে নিথুর কাছে আসার পরে নিথুর কাছে মাপ চাইতে বলে। পরে কিন্তু আদিপ মির্জা সেখানে নিথুর কাছে মাপ চায়। মাপ চাওয়ার পরে বলে যে আমি যেটা করছি সেটা কিন্তু নেশাগ্রস্ত অবস্থা থাকায় করছি। আমি সব নেতাকে পরের দিন সকালে ফোন করে বলছি যে তাকে ছাইরা দেওয়ার ব্যবস্থা করো, কিন্তু কোন নেতাই তার কথা শোনে নাই। পরে কিন্তু আরিয়ান মির্জা জিল্লুকে ফোন দিয়ে বলে যে সেখানে যত নেতা ছিল সব নেতাকে একসঙ্গে আনার ব্যবস্থা কর। জিল্লুকে বলে যে গেট বন্ধ কর। সেটা বলার পরে কিন্তু আরিয়ান মির্জা সেখানে একটা মেশিন গান বাইর করে কিন্তু সমস্ত নেতাকে একদম মাইরা ফালায়। নাবিদ খান ছিল যে প্রিন্সের আব্বু, তাকেও মাইরা ফালায়। সেখানে টিভিতে খবর আসে যে সব মন্ত্রী নেতাদের মারা হয়েছে, কিন্তু কে মারছে কোনো খবর নাই। এটা শোনার পরে একটা মহিলা নেত্রীর ফোন আসে আদিপ মির্জার কাছে। আদিপ মির্জাকে বলে যে আপনার ছেলে যেটা করছে সেটার জন্য কিন্তু আমি আপনার ছেলেকে কখনোই মাফ
করব না। পরে আদিপ মির্জা বলে যে আমার ছেলে হলো গে আমার পৃথিবীর সমস্ত জায়গায় হাত দিলেও আমার এই পৃথিবীতে হাত দেওয়া যাবে না। এটাতে যদি আপনি হাত দেন তাহলে আপনার এমন অনেক জায়গা আছে যেখানে আমি হাত দিলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটা বলার পরে কিন্তু মহিলা নেত্রী অনেক ভয় পাইয়া যায়। পরে সিনে দেখানো যে প্রিন্স বলতাছে যে প্রথমে সে আমার মুখে মুইতা দিছে, এখন সে আমার বাবাকে মাইরা ফালাইছে, তাড়াতাড়ি ভাইয়াকে দেশে আনার ব্যবস্থা করো। ভাইয়া আসার পরে ওই আরিয়ান মির্জার খবর করবে। পরে সিনে দেখানি হয় যে আরিয়ান মির্জা নিথুর কাছে যায়, যাওয়ার পরে বলে নিথুকে যে আমি সবাইকে মাইরা ফালাইছি, এখন তো আমাকে বিয়ে করো। পরে নিথু বলে তুমি একে একে সবাইকে মারবে আর আমি তোমাকে ভালোবাসবো। এটা শোনার পরে কিন্তু আরিয়ান মির্জা অনেক চেতে যাওয়ার পরে নিথুকে বলে যে তোমাকে ভালোবাসতে আমার লাগছে 1 সেকেন্ড আর তোমাকে ভুলতে লাগবে আমার 1 ন্যানো সেকেন্ড। এটা বলার পরে কিন্তু শাকিব খান সেখান থেকে চলে যাওয়ার পরে নিথু তাকে পিছন থেকে জড়িয়ে ধরার পরে বলে যে আমি তোমার সাথে মজা করতেছিলাম, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। পরে কিন্তু আবার আরিয়ান মির্জা নিথুকে মাফ করে তাকে আবার জড়াই ধরতে যায়। পরে নিথু আবার বলে যে আমি তো তোমার সাথে মজা করছি, দেখছো তুমি আমাকে ভুলতে পারবা না কোনো সময়। এটা বলার পরে কিন্তু আরিয়ান মির্জা কি করে তাকে একটা গালি দেয় এবং মিডল ফিঙ্গার দেখায়, সেখান থেকে চলে যায়। পরে সিনে দেখানি হয় যে ফারহান যে কিনা প্রিন্সের ভাই, সে বিদেশ থেকে চলে আসে দেশে, বলে যে যারা এইসব কাজ করছে তাদেরকে আমি একটাকেও ছাড়বো না, সবাইকে আমি মেরে ফেলবো। পরের সিনে দেখানি হয় যে আরিয়ান মির্জা সে তার হোটেলে বসে নেশা করতেছে, ড্রাগস নিতেছে, এলএসডি নিতেছে। পরে জিল্লু বলে যে স্যার আপনি যে এত নেশা করতেছেন আপনি তো মারা যাবেন, আর আপনি কার জন্য মারা যাবেন? যে মেয়ে আপনাকে ভালোবাসে না তার জন্য আপনি মারা যাবেন? পরে আরিয়ান মির্জা বলে যে যদি আমি মারা যাই তাহলে আমি কাউকে বাঁচতে দিব না, আমি সবাইকে মেরে ফেলবো। এটা বলার পরে কিন্তু সে আরিয়ান মির্জা তার গাড়ি নিয়ে তার হোটেল থেকে বাসার দিকে রওনা দেয়। গাড়ি নিয়ে রাস্তায় যায়। পরে কিন্তু ফারহানের লোকেরা ট্রাক দিয়ে আরিয়ান মির্জাকে একদম গাড়ি দিয়ে উড়াইয়া দেয়। পরে জিল্লু কিন্তু আরিয়ান মির্জাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। এটা শোনার পরে তার বাবাও কিন্তু ছুটে চলে আসে হাসপাতালে। এদিকে ফারহান বলতাছে যে আরিয়ান মির্জা তো শেষ, এখন শুধু নিথুকে খোঁজার পরে নিথুকে মেরে ফেলাইবো। কয়েক মাস পর যখন তার ব্যান্ডেজ খোলা হইতেছিল তখন কিন্তু ফারহানের লোকরা নিথুকে পাইয়া যায় রাস্তায় পাওয়ার পরে কিন্তু নিথুকে ফারহানের কাছে নিয়ে যাওয়া হয়। পরে ফারহান নিথুকে দেখার পরে বলে যে এত সুন্দর মাইয়া তো আমি জীবনও দেখি নাই। পরে প্রিন্স বলে যে ভাইয়া এইসব তুমি কি বলতাছো, এই মাইয়ার জন্য আমার বাবা মারা গেছে, আরিয়ান মির্জা আমার মুখে মুইতা দিছে। পরে ফারহান বলে যে এরকম মাইয়ার জন্য একজন কেন 1000 জন কেউ মারা যায়, ওকে দেখার পরে তো আমার বুকের বাপাসটা ছটফট করতেছে। পরে কিন্তু ফারহান প্রিন্সকে বলে যে আমার বিয়ার ব্যবস্থা কর, আমি নিথুকে বিয়া করব। জিল্লু যখনই আরিয়ান মির্জাকে বলে যে নিথুর আজকে বিয়া হইতাছে, পরে কিন্তু একদম আরিয়ান মির্জা তার দলবল নিয়ে একদম রেডি হয়ে যায় সেখানে যাওয়ার জন্য, যেটা কিনা আমাদের মুভির শুরুতেই দেখানি হয়েছে। যখনই কাজী তাদের বিয়েটা করাবে, নিথু বলবে কবুল, তখনই কিন্তু আরিয়ান মির্জা সেখানে হেলিকপ্টার নিয়ে পৌঁছে যাওয়ার পরে কিন্তু সে গুলি করে একে একে সবাইকে মারতে থাকে। মারতে সে প্রিন্সকেও মেরে ফেলার পরে যখনই ফারহান তার সাথে ফাইট করতে যাবে তখন কিন্তু আরিয়ান মির্জা ফারহানকে আগুনে জ্বালায় আগেই পুড়ায় দেয়। ফারহানকে পুড়ায় দেওয়ার পরে কিন্তু নিথুকে আইসা একটা গুলি মারার পরে কিন্তু নিথুকে বলে যে আমি কোনো মাইয়ারে ভালোবাসি নাই, একমাত্র তর্কেই আমি ভালোবাসি, তুই যদি অন্য মানুষের লাগে সংসার করস তাহলে আমি কিভাবে সহ্য করব। এটা বলার পরে কিন্তু আরিয়ান মির্জা তাকে আরেকটা গুলি মারার পরে কিন্তু তাকে মাটিতে শুইয়ে দেয়। পরে নিথু বলে যে ভালোই করছো যা করছো। পরে নিথু তাকে আসলে বলে যে নিথু তাকে আসলেই ভালোবাসে। তাকে পরে দেখানি হয় যে নিথু তাকে আসলেই ভালোবাসে। যখন আরিয়ান মির্জা হাসপাতালে ছিল তখন কিন্তু নিথু বোরকা পরে আরিয়ান মির্জাকে দেখতে আসছিল। যখন আরিয়ান মির্জা তার সাথে রাগ করে চলে আসতো তখন কিন্তু নিথু আড়ালে বৈশা কাঁদতো। এটা দেখানি হয়। পরে আরিয়ান মির্জা কিন্তু তার ভুল বুঝতে পাইরা জিল্লুকে বলে যে হেলিকপ্টার খবর দে, নিথুকে হাসপাতালে নিতে হইব। তার বিটে কিন্তু নিথু সেখানে মারা যায়। পরেই দেখানি হয় যে কোর্টের বিটে, যেটা মুভির শুরুতে দেখানি হয়েছে। তো আরিয়ান মির্জার উকিল আরিয়ান মির্জাকে বাঁচাইতে চায় কিন্তু আরিয়ান মির্জা নিজেই সবকিছু স্বীকার করে। পরে কিন্তু কোর্টে থেকে ফয়সালা হয় যে তার আজকে রাত 12টায় ফাঁসি। তো এবার কিন্তু আদিপ মির্জা তাকে বাঁচাইতে পারলো না, তার ছেলেকে বাঁচাইতে পারলো না। যখনই 12টা বাজে তার গলায় ফাঁসি দড়ি দেয়, আদিপ মির্জাও কিন্তু তার মাথায় বন্দুক ঠেকায়। যখনই তার ফাঁসি হয়ে যায় আদিপ মির্জাও নিজের মাথায় গুলি করে নিজে মারা যায়। আজকের এই গল্পটা তোমাদের কিরকম লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কইরা দিবা যাতে আমার আরো এরকম গল্প বলতে ইচ্ছা করে। তো আজকের মতো বাই, পিস।